আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম বিভিন্ন ম্যাথের সলিউশনের ভিডিও দেখতে পাবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সলিউশনে নেমে পড়ি। এখানে কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর প্রস্থ 10 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র সেটা আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু আমাদের প্রশ্নে প্রস্থের মান থাকলেও আমাদের কিন্তু দৈর্ঘ্যের মান নেই। আমাদের কাছে আছে কর্ণের দৈর্ঘ্যের মান নেই, কর্ণের দৈর্ঘ্যের মান আছে। আমাদের এই যে ক্ষেত্রফল যে বের করতে হবে, ক্ষেত্রফল বের করার জন্য যে আমাদের যে দৈর্ঘ্যের মানটা দরকার সেটা আমাদের দেয়া নেই। সো আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের দৈর্ঘ্যের মানটা বের করে নিতে হবে। সো আমরা যদি একটি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করি, বেসিক্যালি কাহিনী করতেছে এটা যে এখানে হচ্ছে একটি কর্ণ আছে, একটু বেঁকে গেছে, এখানে হচ্ছে একটি কর্ণ আছে, এইটার মান হচ্ছে 15 মিটার, এই কর্ণটির মান। আর আমার কাছে হচ্ছে প্রস্থ দেওয়া আছে, যে প্রস্থ, এই দুটো হচ্ছে প্রস্থ, কিন্তু আমরা দৈর্ঘ্য যাই না। সো দৈর্ঘ্যের মানটাকে আমরা এক্স ধরে নিলাম। সো আমরা যদি এই আয়তক্ষেত্রে একটি নামকরণ করি ABCD, এই ABCD আয়তক্ষেত্রের মধ্যে এখন আমরা যদি এই যে এই ত্রিভুজটাকে নিই, দেখেন তো এই যে ABC, এই ABC ত্রিভুজটাকে যদি নেই, হ্যাঁ ত্রিভুজ ABC, এই ত্রিভুজটা যদি নেই, তাহলে আমরা এটা বলতে পারি না এই যে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। এই যে এখানে কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC এ অতিভুজ স্কয়ার, মানে আমাদের পিথাগোরাসের যে সূত্রটা, তাহলে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা লিখতে পারি এই ত্রিভুজ ABC থেকে। বুঝতে পেরেছেন? সো এখন তাহলে আমরা এক্স এর মানটা বের করবো। তো সিম্পলি আমি এক্স স্কয়ারের এদিকে নিয়ে আসলাম। তো এটা করলে যেটা হবে 15 স্কয়ার মাইনাস 10 স্কয়ার। তখন আমাদের যেহেতু এক্স এর মানটা লাগবে, তো রুট, আর 15 স্কয়ারের মান কত, 225, আর 100 স্কয়ার হচ্ছে আমাদের 100। সো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা হয় হচ্ছে আমাদের 125। এখন 125কে যদি আমি ভাঙি হয় হচ্ছে 5, 25, 125, রাইট? আচ্ছা, এখান থেকে কি করা যায় দেখেন, আমরা এই যে 25কে এটা লিখতে পারি না 5 ইন্টু 5 স্কয়ার, লিখা যায় না 25কে 5 স্কয়ার লিখা যায়। এখন কি হবে, যে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে এখানে শুধু 5 থাকবে, একটা 5 থেকে, আর এই রুট 5টা থেকে যাবে, কারণ এখানে তো কাটাকাটি করার কিছু নাই। তাহলে আমাদের যেটা হবে 5 রুট 5, এটাই হচ্ছে আমাদের কিসের মান, এই যে দৈর্ঘ্যের মান। আমরা এক্স কাকে ধরছিলাম, দৈর্ঘ্যকে ধরছিলাম, তো আমরা এক্স এর মানটা পেয়ে গেছি। তখন আমাদের কাছে আসলে চাইছে কি, আমাদের কাছে চাইছে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের জন্য আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি আমরা করি, দৈর্ঘ্যের মান হচ্ছে 5 রুট 5 ইন্টু প্রস্থ হচ্ছে 10 মিটার, এই যেখানে দেওয়া আছে প্রস্থ 10 মিটার। সো এখন যদি আমরা গুণ করি তাহলে কি হবে 50 রুট 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের মান। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদেরকে দেখতে হবে যে সবসময় ক্ষেত্রফল চাইনি যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ একদম ডাইরেক্ট দেয়া থাকবে, বিষয়টা কখনোই না। আমাদের দেখতে হবে আমাদের কি দেওয়া আছে, সেখান থেকে আমরা কিভাবে আমরা আমাদের টেকনিকের মাধ্যমে কিংবা ম্যাথের যে কৌশল, সেই কৌশলের মাধ্যমে আমরা ম্যাথটিকে করে নিয়ে আসতে পারি। যেহেতু কর্ণের মান দেওয়া ছিল, কর্ণের মান থেকে কিন্তু আমরা খুব কৌশলের মাধ্যমে আমাদের ম্যাথ সিস্টেমের মাধ্যমে আমরা দৈর্ঘ্যের মানটা বের করে নিয়ে আসলাম, আর প্রস্থের মান তো দেয়াই আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেন আমরা ক্ষেত্রফলের মানটা বের করে ফেলেছি। সো এটাই ছিল আমাদের আজকে ম্যাথের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।